লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। বলো না অর্জুন, তুমি আমায় কিছু বলতে চাও না? বলো না, আমি শুনছি। তুবড়ি। হ্যাঁ দিদি। কাকিমা ভাইয়ার খাবারটা আমার কাছে দিয়ে পাঠালো। মায়ের জন্য কফি বানাচ্ছে, তো তুমি ভাইয়াকে খাইয়ে দাও। ঠিক আছে, তুমি ওখানে রাখো। ওর খাবারের একটা ওষুধ আছে, ওটা আগে দিয়ে দিই। ওটা ও ছিল না, অন্য কেউ ছিল। তুমি ভুল দেখেছো তুবড়ি। কর্ণ আসায় মা কি সত্যিই খুশি? কিন্তু আমার তাহলে কেন মনে হচ্ছে যে মা কর্ণকে দেখে ভয় পাচ্ছে? তুবড়ি, কি এত ভাবছো তুমি? কই, বৌদি আমি বলি কি তোমরা এখানেই কথা বলো না? তুবড়ি তো সব দেখাশোনা করছেই, আর ওরও অসুবিধা হবে। কিরকম একটা লাগছে আমার। কাকা বলল আমার সামনে যেন মা কথা বলে কর্ণর সাথে, কিন্তু মা বলতে চাইলেন না। তাহলে আলাদা করে এত কি কথা বলছেন? তুবড়ি, কি এত ভাবছো বলো তো তুমি? দিদি, তুমি একটু ওর কাছে বসো, আমি আসছি। হ্যাঁ, আরে শোনো শোনো, কোথায় যাচ্ছ তুমি? দেখো, আমি একটা কাজ সেরে আসছি, ওকে তো 5 মিনিট পরে খাওয়াবো, এক্ষুনি আসছি আমি। হ্যাঁ, আমি কখনোই বলবো না যে তোমার যা যা আছে তার সব আমার চাই, কখনো না। আমার অর্ধেক হলেই কাজ চলে যাবে। আমি কি ভালো, তাই না মা? এত কিছুর পরেও তোমার জন্য অর্ধেক ছেড়ে রাখছি। আর লজিক্যালি এটা তো আমার প্রাপ্য, তুমি তো সেটা অস্বীকার করতে পারবে না। আই থিঙ্ক সম্ভব নয়, জাস্ট সম্ভব নয়। ম্যাক্সিমাম একটা বাড়ি আর কিছু টাকা, এটুকুই তুমি পেতে পারো। এই নিয়ে তোমাকে সন্তুষ্ট হতে হবে। অযথা নিজের জীবনটাকে নষ্ট করো না। ওটুকু আমার আছে। আর জীবন নষ্ট করার কথা বলছো তুমি? এতদিন আমার জীবন আমি নিজের মতো করেই চালিয়েছি, এর পরটাও নয় নিজেই ভাববো? আমার রাজত্বের ভাগ আমার প্রাপ্য, আমার চাই, দ্যাটস ইট। বাই দ্য ওয়ে, আমার নামটা কেমন হয়েছে? কর্ণ, ভালো না? তেরা কারণ অর্জুন আয়েগা মা, তেরা কারণ অর্জুন আগা। ব্ল্যাকমেল করছো। না আন্টি, আমি আমি কিছু চাই না আন্টি, বিশ্বাস করো, কিচ্ছু চাই না। আমি চাই যে অর্জুন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আবার আগের মতো হাসি খুশি হয়ে ফিরে আসুক। আমার জন্য কত কিছু করেছে, আমার ছোটবেলার বন্ধু, আমার ভাই অর্জুন। আমি চাই ও আবার আগের মতো ফিরে আসুক। কি হলো হঠাৎ করে, যেন সুর বদলে গেল মনে হচ্ছে? এখন নয়, কাজকর্ম কটা দিন বাদ থাক। অর্জুনের সুস্থ হয়ে ওঠাটা আগে জরুরি, তাই না আন্টি? হ্যাঁ, শিওর শিওর। কর্ণ, আমি কি করে তোমাকে ধন্যবাদ দেবো আমি জানি না। আমাদের জীবনে না তুমি একদম দেবদূতের মতন এসে হাজির হয়েছো। তুমি বিশ্বাস করো, আই এম সো গ্রেটফুল। থ্যাংক ইউ। তাহলে কি সত্যি কথা বলছে? আমি কি বিনা কারণে সন্দেহ করছিলাম? কিন্তু না, আমি করিডোরে আসার সময় ওদের কথার টোন একেবারে আলাদা ছিল। কথাগুলো বুঝিনি, কিন্তু সুরটা তো বুঝেছি। কাছে আসতেই সেটা কেমন বদলে গেল মনে হলো। কি রহস্য আছে?
যা চাইছো তাই পাবে। একটা শর্ত আছে, আমার একটা কাজ করে দিতে হবে। পাক্কা বিজনেসম্যান। শুনি কি কাজ? মন দিয়ে শোনো। অর্জুনের জীবন থেকে তুবড়িকে সরিয়ে দিতে হবে। মার্ডার? খুন নয়, খুন নয়, অপহরণ নয়, শুধুমাত্র অর্জুনের মন থেকে তুবড়িকে চিরকালের মতো সরিয়ে দিতে হবে। পারবে? কি হলো? বুঝতে পারলেন না বুঝি? তুমি একটা অল্প বয়সী ছেলে, তুবড়িও একটা অল্প বয়সী মেয়ে, আর অর্জুন এখন যতটা অসুস্থ, বুঝতেই পারছো কি বলতে চাইছি। পারবে না? এত বছরেও একটুকু বদলালে না অঞ্জলি বস। পারবে না, পারবে না। পারবো। আলটিমেটলি আমার শরীরেও তো তোমারই রক্ত বইছে, তাই না? দিদি, তোমার রক্ত ওর শরীরে বইছে মানে? এই যে ম্যাডাম, আপনি কি অন ডিউটি? হ্যাঁ, আসলে আমি আমার বউকে খুঁজে পাচ্ছি না, তো আপনি যদি অন ডিউটি থাকেন আমি চট করে একটা মিসিং ডায়েরি করে দেবো, আপনি পট করে আমার বউকে খুঁজে দেবেন। আপনার বউ আপনার শালাবাবুর কাছে বসে আছে। ও চাক, নিশ্চিন্ত। কি ব্যাপার বলো তো? মুখে হাসি অথচ চোখ মুখ দেখে মনে হচ্ছে মাথায় অন্য কোনো চিন্তা ঘুরছে। তুমি কি সেটাই ভাবছো যেটা আমি ভাবছি? অনুরূপদা, আমার ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। আস্তে আস্তে আস্তে। আচ্ছা, আপনি কি কোনোভাবে এটা খুঁজে বার করতে পারবেন যে অর্জুনের সঙ্গে কর্ণ নামের আদৌ কেউ পড়তো কিনা? পারবো। আমার মাথায় না একসাথে অনেকগুলো জট পাকি আছে। যেমন? আছে, কেউ তো আছে। কে বা কারা পুলিশের নাম করে আমাকে ফোন করে নিয়ে গেছিল, বা কে বা আমায় শেষ করে দিতে চেয়েছিল? মা? না না, মা তো বদলে গেছেন, কিন্তু যদি সেটাই ঠিক হবে তাহলে আমার প্রাণকে নিতে চেয়েছিল নিশা। নিশা? দেখো তুবড়ি, নিশা সম্পর্কে তুমি আমাকে অলমোস্ট সব কিছু বলেছো। তারপর সম্রাটবাবু এসে বললেন নিশা জেল থেকে পালিয়ে গেছে, তো সেক্ষেত্রে নিশা কি কোনোভাবে, মানে তোমার কি মনে হয়? দেখুন, আমি এটা জানি না যে নিশা ঠিক কবে জেল থেকে পালিয়েছিল, কিন্তু নিশা এরকম কিছু একটা করবে বলে আমার মনে হয় না। মানে ও তো অন্য কোনো উপায়ও নিতে পারতো। এই কাজটা এমন একজন কেউ করেছে যে চেয়েছিল আমার সাথে ঘটনাটা ঠিক যখন ঘটবে তখন অর্জুন আমার থেকে দূরে থাকবেন, তাই না? তোমার কাউকে সন্দেহ হয়? জানি না। সত্যিই জানি না। আচ্ছা ঠিক আছে, শোনো শোনো, এখন এসব কথা থাক। তুমি যেটা আমাকে বললে আমি সেটা খুঁজে বের করার চেষ্টা করি, তারপর তোমার সঙ্গে কথা বলছি, কেমন? আর থ্যাংক ইউ আমার বউকে খুঁজে দেওয়ার জন্য। স্কুল থেকে কি কিছু জানতে পারবো? সুধা, কি রে, কি হয়েছে? কফিটা তো এরপরে ঠান্ডা হয়ে যাবে। কোনটা আমার? এটা। এটা? থ্যাংক ইউ। যা ওকে দে, যা।
থ্যাংক ইউ। কি করেছিস সেটা? ইস, কি মিষ্টি দিয়েছিস সুধা। তুই জানিস না আমি মিষ্টি খাই না। কিন্তু আমি তো চিনি দিইনি দিদি। তোর এই ভুলে যাওয়া স্বভাব নিয়ে না আমি আর পারি না। চিনি দিসনি? অসম্ভব মিষ্টি, আমার ব্লাড সুগার আছে না। কি হলো? হাঁ করে তাকিয়ে আছিস কেন এরকম? না ওই ওই যে কি একটা রক্ত না কি একটা শুনলাম যেন। রক্ত? কোথায় আমার রক্ত শুনলি? কি যে শুনিস না, এতকাল তো সবকিছু ভুলে যেতিস, এখন আমার ভুল শুনছিস সুধা। তাই হবে হয়তো। কি শুনেছি? তাই হবে আবার কি? তাই না, তবে একটা শব্দ তুই ঠিক শুনেছিস, রক্ত শব্দটা আমরা বলেছিলাম বই কি। আমি ঠিক শুনেছি না দিদি? ঠিক শুনেছিস, আমি বলিনি, কর্ণ বলেছিল। ওই কর্ণ জিজ্ঞেস করছিল যে অর্জুনের রোজ রক্ত পরীক্ষা হচ্ছে কিনা। ও তাই হবে হয়তো। বলছি যে তাই। আসলে কি বলতো, আমার তো ব্লাড সুগার আছে, আর অর্জুনের শরীরে তো আমারই রক্ত বইছে না। তাই কর্ণ ভয় পাচ্ছিল আর কি, যে হেরিডিটি অনুযায়ী অর্জুনের যদি সুগার ধরা পড়ে তাহলে মুশকিল হবে, তাই রোজ টেস্টের কথা বলছিল। আচ্ছা তুই কিভাবে দাঁড়িয়ে থাকবি সুধা? বাড়িতে একটা গেস্ট এসছে, তুই এত ভালো রান্না করিস, যা কিছু কি খাবার দাবার নিয়ে আয় ওর জন্য। কেসটা কিন্তু এভাবে হালকাভাবে নিলে চলবে না। এ নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই। ও সব কিছু ভুলে যায়, কাউকে কিছু বলার আগে ও নিজেই সব ভুলে যায়। কিন্তু আমি যে কথা বললাম, কাজটা তোমায় করতে হবে, আর সাবধানে। ওকে। তুবরি, কি হয়েছে? কই দিদি, কিছু না তো। তুমি যাও, আমাদের জামাইবাবু আবার তোমায় চোখে হারাচ্ছে। লোকটা বড্ড জ্বালায় আমার। অর্জুন, আমি একা কি করে সবটা সামলাবো বলো তো? তুমি প্লিজ তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। যখন আমাদের মধ্যে সবটা ঠিক হয়ে গেল, তখনই তুমি চুপ হয়ে গেলে। প্লিজ তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো।
থেকে যে কি হয়ে গেল। তুমি আমাকে এত সুন্দর করে ফর্মুলা শিখিয়ে দিল যে এখন আমি আর কিচ্ছু বলি না। আমার স্পষ্ট মনে আছে আমি দিদির কফিতে একটু চিনি দিইনি, তাও দিদি বলল। কাকিমা কি বিড়বিড় করছো? তুমি সব গন্ডগোল হয়ে গেছে। কি গন্ডগোল হয়েছে? তুমি আমার একটা মেমোরি টেস্ট নাও তো, দেখো তো আমার সব মনে থাকে কিনা। মেমোরি টেস্ট কেন? আরে এত কথা বলো না, একটা মেমোরি টেস্ট নাও না। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ বলো তো, অর্জুনের বন্ধু এসেছে, মনে আছে? হ্যাঁ, আজকে সকালেই তো এসছে। প্রশ্নটা সেটা না, প্রশ্নটা হলো অর্জুনের বন্ধুর নাম কি? অর্জুনের বন্ধুর নাম কর্ণ। গুড। আরেকটা প্রশ্ন হলো অর্জুনের কর্ণর সাথে আলাপ কিভাবে, মানে বন্ধুত্ব কিভাবে? আরে ওই তো এখনই গল্প করছিল যে ওরা স্কুলের বন্ধু, তার মানে স্কুল থেকে ওদের আলাপ, স্কুল থেকেই বন্ধুত্ব। ব্যাস হয়ে গেল, তোমার সব কিছুই মনে আছে, তাই না? হ্যাঁ। তাহলে আমি ঠিকই শুনেছি, দিদির সাথে কর্ণর রক্তের সম্পর্ক। কাকিমা কি হয়েছে? কি হলো কাকিমা, কি ভাবছো? আমাকে বলবে একটু? কি করি, বলে দেবো তুবড়িকে সত্যিটা? যদি সত্যি না হয়, কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম কর্ণ দিদিরই রক্ত, ভুল শুনিনি আমি। কাকিমা তুমি কি কর্ণর ব্যাপারে কিছু বলবে? তুমি কিছু শুনেছো ওনার ব্যাপারে? সুধা তুবড়ির সঙ্গে হঠাৎ কি আলোচনা করছে, সব বলে দিল নাকি তুবড়িকে? না না, এসব শুনলে তুবড়ি কি ভাববে? আগে নিজে ভালো করে সবটা বুঝে নি, তারপরই বলবো। কাকিমা হ্যাঁ বলো। আমি না, তোমার বলার কথা। ওই দেখো, আমি না সব ভুলে গেছিলাম। আসলে আজকে কি হয়েছে জানো তো, আমি দিদির কফিতে একটুও চিনি দিইনি, তাও দিদি আমাকে বললো আমি নাকি কফিতে চিনি দিয়েছি। একটুও চিনি দিইনি, বিশ্বাস করো। সুধা, কিরে আজ কি রান্না করবি ঠিক করলি? ওই তো অর্জুনের জন্য একটু পায়েস বানাবো ভাবছি, ও খেতে ভালোবাসে তো। মা আজকের রান্নাটা বরং আপনি করুন। অর্জুন আপনার হাতের রান্না খেলে হয়তো বুঝতে পারবে যে এটা ওর মায়ের হাতের রান্না, হয়তো খুশি হয়ে কথা বলবে। সেই ভালো, আজ বরং আমি সকলের জন্য রান্না করি। সুধা, তুই আমার হাতে হাতে একটু করে দিস তো। হ্যাঁ দেখি তুবড়ি। এ কি, এখন আবার কে এলো? তুবড়ি, সম্রাট বাবু এসছেন। সম্রাট স্যার এসছেন, তার মানে নিশ্চয়ই নতুন কোনো খবর নিয়ে এসেছেন। কাকিমা হ্যাঁ আসো, সম্রাট স্যার এসেছেন, তুমি একটু ওনার জন্য চা করে দেবে গো, আমি তাহলে গিয়ে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও কথা বলো, আমি বানিয়ে দিচ্ছি। উনিও তো দিদির মতো চায়ে চিনি খান না। সুধার আজকাল সব মনে থাকছে। তো এখন অর্জুন কেমন আছে? চিকিৎসা চলছে, আর এই তো আমাদের তুবড়ি মা যথেষ্ট চেষ্টা করছে। স্যার কিছু কি জানতে পারলেন? হ্যাঁ কেউ ধরা পড়লো? হ্যাঁ, ধরা তো পড়বেই, ধরা তো অবশ্যই পড়বে। নমস্কার। 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 খুব শীঘ্রই ধরা পড়বে। তোমাকে যে ফোনটা এসেছিল ডিউটি জয়েন করার জন্য, সেই ফোনটা ট্রেস করা গেছে। আরে দ্যাটস গ্রেট নিউজ। কার নাম্বার সেটা? চুরির ফোন ছিল, 2 দিন আগে চুরি হয়েছে। অবশ্য যার ফোন ছিল, মানে যে ফোনের মালিক, সে থানায় এসে ডায়েরি করে গেছে। ও, তার মানে পুরো ব্যাপারটা খুব সূক্ষ্মভাবে প্ল্যান করা হয়েছে, যাতে অপরাধী ধরা না পড়ে। তুলি, পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না, অ্যাটলিস্ট এটা তোমার জানা উচিত ছিল, তাই না?
যে অপরাধী সে একটা না একটা ভুল করবেই, আর সেই সূত্র ধরেই আমাদেরকে এগোতে হবে। ধরা তো পড়বেই। এই নিন আপনার চিনি ছাড়া চা। ধন্যবাদ। নাথবাবু, ও নাথবাবু, নাথবাবু। আরে আরে দেখে দেখে কি হয়েছে তো আমার এরকম করছো কেন? জানা টান্না টান্না শোন না, বলছি যে এই ঘটনাটা নিশা করেনি রে।